প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সনদের প্রতিক্রিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সবার কাছে বিনীত অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে শেয়ার বাটনে চেপে দেখতে পারেন। আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে আবারও চোরাগুপ্তা হামলা হয়েছে। এদিকে জাতীয় পার্টির হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জাতীয় পার্টির অফিসেও ব্যাপক হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে একদল দুর্বৃত্ত গত পরশুদিন রাতে বেলা 11:30টার সময় 3টি হুন্ডা যোগে এসে তারা অফিসের ভিতরে প্রবেশ করে এবং অফিস সহকারীকে মারধর করে এবং তারা বিভিন্ন রুম তছনছ করে অফিসের ব্যানার ছিঁড়ে ফেলে। নানানভাবে অফিস সহকারীকে হুমকি দিয়ে যান। আমরা এই ঘটনাটি প্রশাসনকে অবহিত করেছি। এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আশেপাশের ভিডিও ফুটেজে এর আলামত স্পষ্ট প্রমাণ রয়েছে। এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা খবর পেয়ে পরের দিন সকালে কাকরাইল কেন্দ্রীয় অফিসে ছুটে আসেন। বিকেলবেলা শতাধিক জাতীয় পার্টির নেতাকর্মী পার্টির কেন্দ্রীয় অফিসে হামলার প্রতিবাদে তারা প্রতিবাদ জানান। এ সময় পার্টির নেতাকর্মীরা দাবি করেন, বারবার জাতীয় পার্টির অফিসে এ ধরনের হামলা এবং নৈরাজ্য তারা আর কোনোভাবেই বরদাস্ত করবেন না। তারা শপথ নেন এরপর থেকে তারা দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবেন। এদিকে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের যে মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিটি কর্পোরেশন রয়েছে সেসব কর্পোরেশনের কাউন্সিলরদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। সভায় কাউন্সিলর নেতৃবৃন্দ তাদের যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের যে কার্যক্রম থেকে তাদের দায়িত্ব থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তাদের পক্ষ নিয়ে সেই সমাবেশে বক্তব্য রেখেছেন। এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে মূলত একটি গোয়েন্দা সংস্থার উদ্যোগে এবং এটি ছিল প্রথম মহড়া। এরপরে ধাপে ধাপে আসবে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানবৃন্দ, মেম্বারবৃন্দ এবং এরপরে আসবে পৌরসভার মেয়র এবং অন্যান্য নেতৃবৃন্দ। এরপরেই আসবেন উপজেলা চেয়ারম্যান নেতৃবৃন্দ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটের মাঠে একটি শক্ত প্রতিপক্ষ গড়ে তোলার জন্যই এই পদক্ষেপ। এর প্রথম মহড়া হয়ে গেল গতকালকে। আমরা এর আগে উল্লেখ করেছিলাম যে ছাত্রদের নতুন একটি দল গঠিত হতে যাচ্ছে। অনেকেই ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন যে 5ই আগস্টের শহীদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। যাই করা হোক, আমরা বলেছি, এখনো বলছি, সবকিছু একটি পরিকল্পিতভাবে এগোচ্ছে। বিএনপি আজকে মনে করছে একটি সাধারণ নির্বাচন যত তাড়াতাড়ি আদায় করা যায়, তারা ক্ষমতার চেয়ার তাদের জন্য অপেক্ষা করছে, তারা ক্ষমতায় বসে যাবেন। এত সহজ কথা নয়। সবকিছু পরিকল্পিতভাবে আগাচ্ছে। নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আরো অনেক ছোটখাটো দল নিয়ে একটি দল গঠিত হবে। সেই দলটি সম্ভবত একটি অঘটন দেশে ঘটাবে, যা কিনা সকলের কল্পনারও বাইরে। যাই হোক, শহীদের রক্তের সাথে
বেইমানি করছেন, 5ই আগস্টের মূল স্পিড থেকে সরে আসছেন। কারণ এই গতকালকে হয়ে যাওয়া যেই মত বিনিময় সভাটি ছিল, সেখানে প্রায় ঢাকা নয়, চট্টগ্রাম, রাজশাহী, অন্যান্য সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও সেখানে উপস্থিত ছিলেন। তারা 99% আওয়ামী লীগের দলীয় হিসেবে নির্বাচিত এবং বলা চলে বিনা ভোটে নির্বাচিত। অর্থাৎ আওয়ামী লীগারদেরই তাদের দলে নেওয়ার জন্য প্রথম মহড়া। এটা থেকে তারা কি সফল হবেন? আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আবার কোনো কথা হবে নতুন বিষয়ে, নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।